আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি পরীক্ষিত বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে একটা বশীকরণ বিদ্যা। এই বিদ্যাটির সাহায্যে যত দূরেই থাকুক না কেন আপনি তাকে আনতে পারবেন, দূর থেকে বশীকরণ। ঠিক আছে, এটা কিন্তু অনেকবার পরীক্ষিত, অনেক পুরাতন আদি যুগের ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিদ্যাটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এই বিদ্যাটা দিয়ে কাজ হবে কিনা, কিভাবে করবেন সেটাও আমি বলবো। ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভালো করে খেয়াল করেন, এই নকশাটি আগে আপনারা ভালো করে লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। এখানে কিন্তু ছোট্ট একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটাও কিন্তু আপনার জপ করা লাগবে। ঠিক আছে, এই যে দেখেন এই নকশাটি, আশা করি আপনারা স্ক্রিনশট মেরে নিচ্ছেন বা লিখে নেন। যদি সব পারেন সবচেয়ে থেকে ভালো হবে আপনারা লিখে নেন। ঠিক আছে, এই যে দেখেন এই সাইটে দেখেন এই নকশাটার এই সাইটে দেখেন, এটা কিন্তু মেয়ের নাম। এখানে মেয়ের নাম এবং কি মেয়ের মার নাম দিতে হবে। আর এখানে হচ্ছে ছেলের নাম এবং কি ছেলের বাবার নাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আর যদি সে কোনো মেয়ে করে কোনো ছেলের জন্য, তাহলে কিন্তু অবশ্যই এখানে দিবেন ছেলের নাম এবং কি ছেলের বাবার নাম, এখানে দিবেন মেন আপনার নাম এবং কি আপনার মার নাম। বুঝতে পারছেন? আশা করি কথাগুলো বুঝবেন। না বুঝলে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই যে এখানে দেখেন, নিচে দেখেন এই মন্ত্রটা ভালো করে খেয়াল করেন। মন্ত্র দিকে মন্ত্রটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। এই দেখেন অনেকই ছোট্ট একটি মন্ত্র, এই দুই আড়াই লাইনের একটি মন্ত্র, বেশি না 5-6টা কথা হবে। ঠিক আছে, এই মন্ত্রটা ভালো করে লিখে নেবেন। আমি নিয়মটা দেখাচ্ছি কিভাবে করবেন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষিত, অনেকবার পরীক্ষিত। এখানে দেখেন লেখাও আছে পরীক্ষিত, অনেকবার পরীক্ষিত। আর হ্যাঁ, আপনারা যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি এই যে দেখেন এখানে দেওয়া আছে 7002067513। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বই কিতাবের জন্য বা পিডিএফ ফাইলের জন্য। এই যে দেখেন, আশা করি মন্ত্রটাও লিখে নিচ্ছেন, নকশাটাও লিখে নিচ্ছেন। এখন নিয়মটা দেখেন, নিয়মটা না দেখলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু অবশ্যই জাফরান কালিতে লেখা লাগবে। জাফরান কালি দিয়ে অবশ্যই আপনারা জাফরান কালি দিয়ে লিখবেন। জাফরান কালিতে লিখে 2টা পাথর নেবেন, বড় পাথর। একটা পাথর নিচে দিয়ে সেই পাথরের উপরে এই নকশাটা দিয়ে আরেকটা পাথর দিয়ে চাপা দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন 21 দিনের ভিতরে দেওয়া আছে, 21 দিন লাগে না। 21 বার কিন্তু এই মন্ত্রটা পড়ে সেখানে নকশাটার উপরে ফু দিয়ে নেবেন। আমি আবারও বলতেছি, এই নকশাটা লেখার পরে আপনি এই মন্ত্রটা 21 বার পরে 21টি ফু দিয়ে তারপরে 2টা পাথর নিয়ে একটা পাথর তলে দিয়ে আরেকটা এই নকশাটা মাঝখানে দিয়ে আরেকটা পাথর চাপা দিয়ে দিবেন। ঠিক আছে, দেখবেন কয়েকদিনের ভিতরেই চলে আসবে আপনার বাড়িতে, যত দূরেই থাকুক না কেন। কিন্তু অবশ্যই বেশি দূরের মানুষকে এই কাজগুলো করতে নিষেধ আছে, কারণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যই নিজ দায়িত্বে কাজগুলো করবেন, কারণ আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না। ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকার আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।